এই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদবের মতো সিগারেট টানছো কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি যদি ভুল না করি ছোটবেলা থেকে শুনে এসেছি সিগারেট টেনে টেনে খাওয়ার জিনিস, এটা বেয়াদবের মতো করে খাওয়া যায় নাকি? সরি, এটা তো আমি জানতাম না। আর চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো, তাই না? তোমার কথাবার্তা তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? না আঙ্কেল, আমি তো জানতামই না যে আপনি শিক্ষক। আপনি কোনো একটা কাজ করেন আঙ্কেল, গলায় একটা প্ল্যাকার্ড লাগাই ঘুরবেন, আমি একজন শিক্ষক। সংবিধানে আছে নাকি যে টিচিং প্রফেশনে কারোর সামনে সিগারেট জ্বালানো যাবে না? আমি তোমার বাবাকে জানাচ্ছি, মানে? তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি। আমি তো তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেইন করব। সরি আঙ্কেল, সরি, খুবই সরি। ভুলবশত একটা ভুল করে ফেলেছি, ভুলে যাওয়া যায় না। মানে হয়েছে কি, আমি না আসলে রেগুলার স্মোকারই না আঙ্কেল, আমি তো ভুল হয়ে গেছে, মাফ করে দেওয়া যায় আঙ্কেল। তোমাকে ক্ষমা করা যাবে না। আমাকে বলবেনই? হ্যাঁ অবশ্যই, শিওর বলবেন? অবশ্যই। মাফ করা যায় না? না, কোনো মাফ করা যায় না, কোনোভাবে না। যদি আর কোনদিন সিগারেট না খাই তাও মাফ করা যায় না? না। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে মানে? আচ্ছা এদিকে আসো। তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। আমি মামা, মামা এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে দেয়? আমার বাপ। আপনার আব্বা। অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষ এত গায়ে লাগে কেন? বুঝি না তো। এই ছেলে, এই কথাগুলো কাকে বলছো, কোন উদ্দেশ্যে বলছো? আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি মামা, এই মহল্লায় অনেকে মাইর খাইতো, বুঝছো? হাজারে লোকে ভরে গেছে, খালি বাপের বয়সী এই জন্য মাইরটা খায় না। আঙ্কেল, আবার এখানে একটা সুতা আছে, ছেড়ে যাবেন? ওর আব্বার সামনে যে কি বলবেন? ছেলের সাথে দেখা হয়েছিল, কিচ্ছু শিখতে পারেন নাই? এই হ্যালো, এক্সকিউজ মি, ওয়েট। আপনার তো সাহস কম না যে আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছেন আমার? হ্যাঁ, আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে। আপনি কি প্রোটন? আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন, উত্তর আছে কোনো? আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। ওর এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। আপনি আপনার চেহারাটা আয়নায় দেখেন, যে বাদরের মতো চেহারা। এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না আপনার, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। শুনুন, একদম ঠিক কথা বলছেন। বাদরের মতো চেহারা না, বুঝছেন? হঠাৎ করে কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। হ্যাঁ, অকারণে এত কিছু ঘটায় ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। ভালো থাকবেন। রুশো, তুমি কি এখানে ফোন স্ক্রল করার জন্য আসছো নাকি আমার সাথে কথা বলার জন্য আসছো? তোমাকে কথা বলতে আসছি। তাহলে ফোনটা রাখো, আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ বলবো তো, বলো। আর্জেন্ট কেন ডাকছো? কি স্যার? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল, কিন্তু সে কখন থেকে তুমি ফোন চালিয়ে যাচ্ছ। তুমি কি কখনো সিরিয়াস হবে না? কিন্তু নেক্সট টাইম ফোন থেকে টান দিয়ে নিবা না। আমার বাপ মাও কখনো আমার ফোন ধরে না, বিষয়গুলো আমার একদম পছন্দ না। গতকাল তুমি আমার ফোন ধরনি কেন? তোমায় ইজি বলে। গত পরশু কি করছো তাহলে? অনেক মনিকা দুজন তো ব্রেকআপ হয়ে গেছে না 6 দিন আগে, ওইটা নিয়ে তো অনেক হচ্ছে গিয়ে 12 দিন কান্না করবে বলছে আমাকে, বুঝছো? তো ওই সান্ত্বনা দিতে দিতে আসলে আমার তোমাকে ফোন দেওয়া হয়নি, সরি। তুমি আমার সাথে ফান করতেছো? না 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 বাবা, আম সিরিয়াস, সরি সরি এর আগে কেন ফোন করনি? সরি। তুই আরেকবার আমাকে সরি বলবি না, আর বাবুও বলবি না। বুঝলাম না বিষয়টা, তুমি তুই তো করে করতেছো তো। শোনা, তুমি প্লিজ আমার সাথে তুই তো করে এগুলো করো না, আমার কিন্তু ভালো লাগতেছে না, বুঝছো? আমার ফ্রেন্ডরা না ঠিকই বলতো তোর আসলে চরিত্রের সমস্যা আছে। তোর সাথে আমাকে রিলেশন করতে একদম নিষেধ করছিল, আমি রিলেশনটা করে ভুল করছি। শোনো, আমি একটা কথা বলি, তোমার এসব গান জস্তি বন্ধনের কথা আমার সামনে শোনা বলবো, বুঝছো? ব্রেকআপ। কোথেকে আসছো? আরে মামা বুঝোস নাই, পুরা একের কল। এক্সকিউজ মি, কি বললেন? ফাইজলামি পাইছেন না? রাস্তায় একটা মেয়েকে একা পাইছেন আর খুব সাহস বেড়ে গেছে। এত সাহস কোথেকে আসে আপনাদের? হ্যাঁ, জুতা দিয়ে পিঠে একদম লম্বা করে ফেলবে এক একটারে, বুঝছেন? আরে চলো না চিপায় যাই। আরে পরে ফোন দিও, চলো চিপায় যাই। আরে চলো। সিরিয়াসলি আপনি না আসলে বিপদ হয়েছে। তো আসলে অ্যাকচুয়ালি গুড, আপনার যদি অন্য কোনো মেয়ে আমি তো করতাম। নাইস। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনাকে অনেক থ্যাঙ্কস দিত এন্ড অবশ্যই একটা ট্রিট দিত। আমিও আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে বিকেল 4টায়, ওকে? আপনার আমার কিন্তু একটা খেলা আছে, জানেন? একটা মজার কথা শুনবেন? আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসেই আমার লাস্ট ব্রেকআপ হয়। আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে থাকবে? ও মাই গড, কয়দিনের জন্য ছিল? বুঝলাম না বিষয়টা কি বুঝাতে চাইলেন আপনি? আমি বুঝছি, আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি কখনো পাননি। এই যে আপনার গার্লফ্রেন্ড প্লাস সাথে যে ব্রেকআপ হলো, কেন হলো? এটা আমার জীবনের প্রতি 6 মাসের একটা নতুন জীবন যুদ্ধ। আমার কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্যই করতে পারে না। আমি আপনার প্রবলেমটা একটু ধরে বুঝতে পেরেছি। হ্যালো, করছেন? এই তো একটু পড়ছিলাম।
আপু বলেন। কালকে কি করছেন? আগামীকালকে কেন? কালকে বেরোই। রাইসা, বাবা কি ব্যাপার? তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? বাবা কই না তো, মানে চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। তোমার রাত করে বাড়িতে ফেরা আর সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে থাকা, আমি কিন্তু বুঝতে পারি তুমি কোন পথে হাঁটছো। এইভাবে যদি তুমি চলতে থাকো, আমি কিন্তু অতি দ্রুত তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কথাটা যেন মনে থাকে। বসো, পড়তে বসো, বসো। এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই, তুমি ভিজবে আমার সাথে? আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না। আমার বাবার একটাই স্বপ্ন, ওনার পছন্দ অনুযায়ী পাত্রের সাথে বিয়ে হোক। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি, আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি, কারণ আমার বাবা আমার জগৎটাকে এমনভাবে লিমিটেড করে রেখেছে, আমি চাইলেও না কিছু ভাবতে পারিনি। আমার বাবার স্বপ্ন ভেঙে দিয়ে, তাকে কষ্ট দিয়ে আমি কারোর সঙ্গেই ভালো থাকতে পারবো না, আপনার সাথেও না। সরি।